14 জুন এবং 15 জুন এই দুটি দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ধন আগমনের রাস্তা তৈরি হবে। শুধুমাত্র নিজেকে কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনি নিজেকে পরিবর্তন করবেন এবং কোন কোন রাস্তা দিয়ে ধন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 14 জুন 2026 এবং 15 জুন 2026 এই দুটি দিন রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা। এটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি। এই অমাবস্যা তিথি এতটাই গুরুত্বপূর্ণ যে নিজের ভাগ্যকে পরিবর্তন করে নেওয়ার তিথি। যাদের ব্যক্তিগত জন্মছকে অথবা হস্তরেখায় কালসর্প দোষ রয়েছে, বা যাদের পিতৃদোষ রয়েছে, বা যারা ঋণের সমস্যায় অথবা শত্রুর সমস্যায় ভুগছেন, কিছুতেই ঋণ মুক্তি ঘটছে না, কিছুতেই শত্রুকে দমন করতে পারছেন না, বা প্রচুর চেষ্টা করছেন কিন্তু ব্যবসাতে উন্নতি আসছে না, অথবা প্রচুর চেষ্টা করা সত্ত্বেও আপনি মনের মতো চাকরি বা কাজ পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে জানাবো আপনারা এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী যদি মন্ত্রপুত কবচ বানিয়ে নিতে পারেন এবং সেটি ধারণ করতে পারেন, তবে দেখবেন আপনার জীবনে যাই সমস্যা থাক না কেন, যত বড়ই সমস্যা থাক না কেন, সেখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। যারা এই কবচটি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও আপনাকে মাথায় রাখতে হবে 14 এবং 15 তারিখ যেহেতু অমাবস্যা রয়েছে, 13 তারিখের আগেই বুকিং নেবেন। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এই দুই দিন আপনারা অবশ্যই ভোরে ঘুম থেকে উঠে পড়ুন, উঠে গঙ্গা স্নান সেরে নিন। যারা গঙ্গা স্নান করতে পারছেন না, যে কোনো পবিত্র নদীতে স্নান সেরে নিন এবং এই দুই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। এর পাশাপাশি এই দুই দিন ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী দেবী, ভগবান শিব এবং মা কালীর উপাসনা করবেন। মায়ের কাছে আপনি আপনার যে কোনো একটি ইচ্ছা নিবেদন করবেন, দেখবেন মায়ের কৃপায় সেটি পরিপূর্ণ হবে। এই জ্যৈষ্ঠ অমাবস্যার পরবর্তী সময়ে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তানজনিত যে সমস্যা ছিল সেই সমস্যা কমবে। আপনারা দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিছুটা হলেও মানসিক যন্ত্রণা এবার ধীরে ধীরে কমতে শুরু হবে। তবে কিছু ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করে নিতে হবে। যেমন আপনার মধ্যে এই সময় রাগ বাড়বে, রাগকে নিয়ন্ত্রণ করুন। কাউকে কোনো কথা দেওয়ার আগে বা কোনো কথা বলার আগে একটু শান্তভাবে চিন্তা করুন সেই কথাটি তাকে বলবেন কি না। যদি প্রয়োজন হয় তবেই জানাবেন, নচেত জানাবেন না। মনে রাখবেন, মুখ থেকে যদি কোনো কথা একবার বেরিয়ে যায় সেটিকে কিন্তু ফেরত নেওয়া যায় না। কাজেই এই সময় আপনাকে প্রত্যেকটি কথা ভেবে চিনতে উত্তর দিতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা করে উত্তর না দেন তবে নিজের কথাতে নিজে জড়িয়ে পড়বেন। কাজেই এই দিকে আপনি অবশ্যই সতর্ক থাকুন। এছাড়াও জেদ ত্যাগ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পজিটিভ জেদ আপনাকে উন্নতির পর্যায়ে নিয়ে যাবে, কিন্তু সেই জেদ যদি নেগেটিভ হয় তবে আপনাকে উন্নতির পরিবর্তে অবনতির পথে নিয়ে যাবে। কাজেই সেই জায়গা থেকেও সাবধানে থাকতে হবে। জ্যৈষ্ঠ অমাবস্যার পরবর্তী সময়ে দেখবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এই হঠাৎ অর্থপ্রাপ্তি এমন কোনো জায়গা থেকে আসবে যা আপনি চিন্তা ভাবনা করেননি, কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অর্থ আসবে। যাদের
প্রেম সম্পর্কে মাঝে মাঝেই বাকবিতণ্ডা দেখা দিয়েছিল। প্রেম সম্পর্ক আগের থেকে মজবুত হবে। প্রেমে রোমান্টিকতা বাড়বে, এমনকি কোনো না কোনো জায়গাতে ঘুরতে ফিরতে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ ভ্রমণের জন্য 14 এবং 15 জুন বিশেষ আদর্শ। তবে এই দুটো দিন যদি আপনি ধর্মীয় কোনো স্থানে পরিভ্রমণ করতে পারেন এবং সেটি যদি শিব মন্দির হয়, তবে তা আপনার জন্য পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আনবে। দেখুন, আপনারা কিন্তু অন্যকে দুর্দান্ত উপদেশ দিয়ে থাকেন, কিন্তু নিজের যখন সময় আসে তখন আপনি সঠিক সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে নিতে পারেন না। আপনাদের মধ্যে প্রচুর জ্ঞান রয়েছে, প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেই জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্যকে উন্নতির চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন, কিন্তু নিজেকে পৌঁছাতে পারছেন না। তার কারণ আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে নিশ্চয়ই কোনো অশুভ গ্রহদোষ তৈরি হয়ে আছে, যার জন্য আপনি অন্যকে টপ পজিশনে পৌঁছে দিচ্ছেন, নিজে টপ পজিশনে যেতে পারছেন না। এবার আপনার টপ পজিশনে যাওয়ার সময় এসে গেছে। আপনি নিজেকে পিউরিফাই করুন, নিজেকে রিফ্রেশ করুন এবং সামনের দিকে এগিয়ে চলুন। এক্সট্রা ফিজ হয়ে আপনাকে এগোতে হবে এই সময়। যদি আপনি এক্সট্রা ফ্রিজ হয়ে এগোতে পারেন, তবে জানবেন আপনার উন্নতি অন্যদের হিংসার কারণ হবে। এই সময় সমাজে আপনার মান সম্মান বাড়বে, প্রতিপত্তি বাড়বে, এমনকি কর্মব্যস্ত এতটাই হয়ে পড়বেন যে টাইম পাবেন না। তার মধ্যে থেকেও সময় বের করার প্রচেষ্টা করুন, সময় বের করুন এবং কিছুটা সময় আধ্যাত্মিকতা বা ধর্মীয় কাজে দিন। এতে আপনি নিজেকে রিফ্রেশ করতে পারবেন। আপনার মধ্যে সেই ক্ষমতা আসবে, যেই ক্ষমতার মাধ্যমে বড় বড় সমস্যাকে সমাধান করতে সক্ষম হবেন। আপনার মধ্যে কিন্তু সেই শক্তি রয়েছে। এছাড়াও 14 জুন এবং 15 জুন এই 2 দিনের মধ্যে বিবাহের খোঁজ খবর আসবে। যদি বিবাহের কোনো খবরাখবর আসে, বিশেষ করে যারা পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাদের উদ্দেশ্যে জানাবো, এই 2টি দিন অবশ্যই পাত্রপাত্রীর দেখতে যাবেন। কারণ এই 2 দিনের মধ্যে পাত্রপাত্রীর যেমন খোঁজ খবর আসবে, ঠিক তেমনি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে। এই 2টো দিন যাদের বিবাহে বারংবার সমস্যা আসছে, তাদের জন্য শীঘ্র বিবাহের কবচ তৈরি হবে। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমে যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, অর্থাৎ পরিণয়ের সিদ্ধান্ত যদি নিতে হয়, এই 2টো দিনের মধ্যে বেছে নিন, তা আপনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। আর যারা ফাটকাতে অর্থ নিবেশ করেন তাদের উদ্দেশ্যে জানাবো, এই 2টো দিন ফাটকাতে অর্থ নিবেশ করুন। দারুণভাবে ধন আগমনের রাস্তা যেহেতু তৈরি হচ্ছে, আপনার হাতে প্রচুর ধন আসবে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নরম মনোভাব রাখুন, মুখে মিষ্টতা বজায় রাখুন, দেখবেন আপনার ব্যবসাতে উন্নতি হতে শুরু হয়ে যাবে। আর যদি বড় ধরনের ব্যবসাতে সমস্যা থাকে, তবে ব্যাপার যন্ত্র অবশ্যই ব্যবহার করুন। ধন্যবাদ।